বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? দেখুন আজকে আবারও একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। শুধু একটা না বন্ধুরা, দুইটা হলে আমি মুরগিরটা কিন্তু তেমন পুরোপুরি দেখাবো না, কেননা মুরগির রেসিপি অনেকবার দেখাইছি। তো দেখুন এখানে আমি বেশি করে একটু মুসুর ডাল নিয়ে নিছি। এরপর এখানে চালটা ধুয়ে রাখছি, সিদ্ধ চাল, খুবই চিকন চিকন। এটা সিদ্ধ চালটা ধুয়ে আমি রেখে দিছি। এর মধ্যে দেখুন এখানে মশলা যা যা লাগে, আদা, রসুন, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা। যেহেতু আমি আস্ত মশলা দিব না, তাই সব রকমের গরম মশলাটা একটু বেটে নিছি। এই যে দেখুন আলু দিয়ে আজকে মজাদার একটা আমি খিচুড়ি করে দেখাবো। এই যে দেখুন আলুটা এখানে 5টা 6টা বড় আলুকে আমি এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিছি বন্ধুরা। তো খুবই মজাদার করে আজকে আমি রেসিপিটা করব। বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিছি, পেঁয়াজ কিন্তু বাটাও আছে। হাঁড়ির মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, একটু বেশিয়ে দিলাম। এর আগে আমি পেঁয়াজটা একটু লাল লাল করে বেরেস্তা করে নেব। তেমন বৃষ্টি হচ্ছে আজকে 3 দিন, থামার কোনো কথাই নেই। কিছুক্ষণ পর পর এরকম ভীষণ জোরেভাবে হচ্ছে। একটু শব্দ হলে আপনারা কষ্ট করে ভিডিওটা দেখে কথাগুলো শুনে নেবেন, যেহেতু আমি সরাসরি কথা বলি তাই। তো বন্ধুরা আমি সর্বপ্রথম এই যে পেঁয়াজটা বেরেস্তা করতে দিছি। এর আগে কিন্তু আমি আলুটার মধ্যে একটু একটু মশলাটা মাখাই নেব। দেখুন এই তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটাও দিয়ে দিলাম, অল্প অল্প করে দেব, খুবই অল্প করে। এখানে একটু রসুনটাও দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু রং, এলাচ, দারুচিনি, শাহি জিরা, কাবাব চিনি, 5-6 পাতা এক্সট্রা তারা মশলা সব কিছু আছে। এভাবে আমি অল্প করে দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়ি দিলাম, একটু স্বাদ অনুযায়ী লবণ দিলাম, ধনিয়ার গুঁড়ি দিচ্ছি একটুখানি, জিরার গুঁড়ি দিচ্ছি। তো এখন আমি সব মশলা আর আলুটা ভালো করে মাখাই নিব। আমি এখানে কিন্তু গুঁড়িমরিচ দিলাম না বন্ধুরা, যেহেতু মশলার মধ্যে গোলমরিচটা বেশি আছে। গরম মশলার মধ্যে যে কোনো মাংস আর যে কোনো ধরনের ভর্তার রেসিপি দিয়ে কিন্তু এই ভাতটা খেতে ভীষণ ভালো লাগে। তো এখন আমি এগুলো খুবই ভালো করে মাখাই নিতে হবে, যাতে আলুর মধ্যে প্রত্যেকটা মশলা ভালো করে যায়। তো বন্ধুরা এখন আমি এখানে 2টা ডিম দিয়ে দেব। এটা ধুয়ে নিছি, একটু দাগ আছে, এটা কিন্তু ডিমের দাগ, দেখে আবার আদুয়া মনে করবেন না। তো 2টা ডিম দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা এখন দেখুন 2টা ডিম দেওয়ার পরে আমি আটা দিয়ে দিচ্ছি কিছুটা, আপনারা চাইলে ময়দার গুঁড়িও দিতে পারেন। তো এখন ভালো করে ডিম 2টা আর আটার সাথে ভালো করে মাখিয়ে নেব আলুগুলো। এমন বর্ষার সময় কিন্তু এই ধরনের খিচুড়ি রান্না থাকলে কিন্তু জমে যায়। পেঁয়াজটা খুবই ভালো করে বেরেস্তা করে নিচ্ছি। তেমন বেরেস্তা করবো না, একটু সাদা থাকা অবস্থায় রাখবো। এইটা এখন চিনি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই তো আমি বেশি কালো কালো করব না, যেহেতু পেঁয়াজটা এমনিতেই কালো। তো আমি পেঁয়াজটা এখন তুলে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে 2টা পেঁয়াজ কিন্তু রেখে দিলাম। এটা এখন দিয়ে দেব আলুগুলো, মানে ডিম দিয়ে মেখে রাখা সব আলুগুলো এই তেলের মধ্যে এভাবে ছেড়ে দিলাম। এভাবে দিয়ে আমি একটু চেপে চেপে এভাবে সমান করে দেব। একটু ঢেকে দিছি, ঢেকে দেওয়ার পরে এই যে দেখুন জুড়া আছে দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। জুড়া আছে দেওয়ার মানিটা হচ্ছে এটা আলুর যদি একটু পানি থাকে ওটা টেনে যাওয়ার জন্য, তাই জুড়া আছে দিলাম। তো দেখুন ডিম দিচ্ছি বিদায়, আবার বেশিক্ষণ কিন্তু রেখে দেওয়া যাবে না, উল্টাই দিতে হবে, মানে নিচে লেগে যাবে। পেঁয়াজ বেরেস্তা করার পরে তেলের মধ্যে আমি এই আলুটা দেওয়ার মানে হচ্ছে বন্ধুরা পেঁয়াজ বেরেস্তার যে একটা সুগারান হয় চিনি আর পেঁয়াজ বেরেস্তার মধ্যে, ওই স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় আলুর মধ্যে, খেতে ভীষণ ভালো লাগবে। তাই পেঁয়াজটা বেরেস্তা করার পরে আমি এইভাবে আলুটা দিলাম। তো এটা জুড়ে আছে, পানি শুকাইয়ে নেব, সেই সাথে আলুটা ভেজে নেব, নাইলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে এটা ভেঙে যাবে। আলুটা যেহেতু আমি লম্বা লম্বা এইভাবে রাখবো। এই তো আলুটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত এই তেলের মধ্যে এভাবে লাল লাল করে ভেজে নিছি। এর মধ্যে কিন্তু 6-7টা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে দিছি। তো বন্ধুরা এমনভাবে সিদ্ধ করে নিলাম, এটা একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি এক পিস ভেঙে দেখাচ্ছি, দেখুন। এখন আমি এটাকে তুলে নেব। সম্পূর্ণ জুড়া আছে রেখে রেখে আমি এভাবে আলুটা ভেজে নিছি। এখন আমি তেলটা ঝরিয়ে ঝরিয়ে আলুগুলো সব তুলে নেব। এখন সেই আলু ভাজার তেলের মধ্যে দেখুন আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা সেম প্রসেসে আমি শুধু এই তেলের মধ্যেই
কিছুক্ষণ 2-3 মিনিট খালি উল্টাই পাল্টায় পানিটা শুকানো পর্যন্ত ভেজে নেব। একটু জুড়া আছে দিয়ে দেব। অনবরত নেড়ে নেড়ে মুসুর ডালটা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম, সেই সাথে পানিটাও শুকিয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা দিতে হয় নাই বন্ধুরা। সুন্দর করে এখন নামাই রাখবো। হাঁড়ির মধ্যে আবার সয়াবিন তেল দিয়ে দিলাম, সেই সাথে তেজপাতাগুলো ধুয়ে রাখছি এগুলো দিয়ে দিলাম। ছোট 4 চামচে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা, সেই সাথে বন্ধুরা পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। অল্প করে জিরার গুঁড়ি দিয়ে দিলাম, একইভাবে ধনিয়ার গুঁড়ি দিলাম, সামান্য একটু করে মশলাটা দিলাম। তো বন্ধুরা আবারও মশলাটা একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সিদ্ধ চালটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি যতটুকু রান্না করব ততটুকু দিলাম চালটা, আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন হয় অতটুকু দিয়ে করতে পারেন। যে যে মশলাগুলো দিছি ওই মশলাগুলো দিয়ে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। চালের সাথে একটু পানি গেছে, এটা আমি জুড়া আছে দিয়ে শুকিয়ে ভেজে নেব। অনুযায়ী এখানে লবণটা দিয়ে দিলাম বন্ধুরা, খুবই সুন্দরে একটু পানিটা শুকাই গেছে। এখন আমি বেশি কড়া করে ভাজবো না, এর মধ্যে গরম পানি করে রাখছি। এই তো দেখুন পানিটা অন্য চুলায় কিন্তু গরম করে রাখছি। এখন যতটুকু পানি লাগে অতটুকু পানিটা দিয়ে দেব। যেহেতু এটা সিদ্ধ চাল পানিটা একটু বেশি দিতে হবে। তো আন্দাজ অনুযায়ী আপনারা যে যেভাবে করবেন ওভাবে দিবেন। এই পাশে আমি কিন্তু মুরগির মাংসটা বসানোর জন্য সব ধরনের মশলা দিয়ে দিছি, শুধু হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি এটা ছাড়া। এই তো এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এটা হতে থাক, এদিকে দেখুন ভাতটা কিন্তু টকবগিয়ে উতরাইতেছে বন্ধুরা। এটা সিদ্ধ চাল, একটু হতে সময় লাগবে। কত সুন্দর করে মশলার মধ্যে এটা ভেজে নিলাম। চিকেনটা একদম অল্প করে দেব, আধা চামচ, ওগুলো ছোটো 4 চামচগুলো। গুঁড়ি মরিচটা দেবো 1 চামচ। তেলের মধ্যে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি এটা দেওয়ার পর এভাবে আমি সবগুলো উল্টা পাল্টা দিচ্ছি। সাধারণ মধ্যবিত্ত ঘরে কিন্তু অনেকেরই পোলার চাল বা বাসমতি চাল, দামি চালগুলো থাকে না। তো সবারই ঘরে কিন্তু বেশার কম সিদ্ধ চাল, আতপ চাল, মানে সাধারণভাবে সিদ্ধ চালের মতো আতপ চাল খাবে, এই দুইটা তো থাকেই সবার ঘরে। তাই আমি আজকে সাধারণ রেসিপিটা করে দেখাচ্ছি। বা যারা মুরগিটা যদি আনতে না পারে এভাবে কিন্তু এই যে সিদ্ধ চাল দিয়ে আলু দিয়ে আর 2টা ডিম দিয়ে খুবই অসাধারণ করে ভাত কিন্তু খিচুড়ি করেও খাওয়া যায়। তাই আলু দিয়ে আর মুসুর ডাল দিয়ে এরকম 2টো ডিম দিয়ে সাধারণ রান্না খিচুড়িটা করে বর্ষার সময় আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এই যে মশলার পানিটা আমি একটু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সে কীভাবে সবসময় যেভাবে খিচুড়ি রান্না হয় বা পোলাও রান্না হয় সেভাবে তাওয়াটা দেওয়ার পরে এখন হাঁড়িটা বসাই দিছি ভাতের। এ তো দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু পানি সামান্য একটু আছে। যেহেতু এটা সিদ্ধ চাল তাই আমি পানি দিয়ে আগে ভালো করে সিদ্ধটা করে নিছি। এই পর্যায়ে এই যে দেখুন আমি এই ভাতের সাথে আলু ভাজাটা দিয়ে দেব সবগুলো সুন্দর করে। এটা কিন্তু পোলার চাল হলে কিন্তু অনেক আগেই দিতে হতো, যেহেতু সিদ্ধ চাল একটু সময় লাগে তাই একদম পানিটা টানার পরে দিচ্ছি আমি। সিদ্ধ চাল হতে হতে কিন্তু এটা তুকাইয়ে পাওয়া যাইতো না। দেখুন মাশাআল্লাহ আপনাদের থেকে কেমন লাগে জানি না, কিন্তু এখানে কিন্তু অসাধারণ একটা সুন্দর লাগতেছে। তো বন্ধুরা এখন এই যে দেখুন ডালটা আমি ডালটাও দিয়ে দেব। ডালটা এভাবে দেওয়ার মানে হচ্ছে বন্ধুরা যাতে ডালটা গেলে হয়ে না যায়, একটু আস্তে আস্তে থাকে, তাই এইভাবে আমি ডালটা দিলাম। তো এর উপরে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে রাখছি ওটা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি তো বললামই আমি ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে আজকে রেসিপিটা করতেছি, তাই কোনো ঘি অথবা অন্য কিছু দিলাম না, খুবই সাধারণভাবে রান্নাটা করে দেখাচ্ছি। এখন একটু ডেকে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে। তো বন্ধুরা দেখুন এভাবে আমি আলু ডাল পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে যা শুধু 5 মিনিট পর্যন্ত এভাবে ঢেকে রাখছি। আর একটু হবে। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু আমার মুরগির মাংসটা খুবই সুন্দরে হয়ে গেল। এখন এই তেলটা আমি কি করি সেটা দেখুন আপনারা। বন্ধুরা এই যে দেখুন এখানে এই যে মুরগির মাংসের তেলটা আমি এখানে একটু উপরে দিয়ে দেব।
এই তেলটা দেওয়ার কারণে কিন্তু খিচুড়িটা আরও অসাধারণ হবে বন্ধুরা। তেলটা দেওয়ার পরে দেখুন এখান থেকে তেলটা কমাই ফেলছি, এতে কিন্তু খুবই ভালো হবে। এখানে যখন সিদ্ধ চাল খিচুড়ির মধ্যে, তো তেলটা দিলে কিন্তু আরও সুন্দরে পারফেক্টলি ভাতটা হবে। আমি আবার একটু ঢেকে দিচ্ছি। এইটা দেখুন মুরগির, এটা একদম কালাবুনার মতো হয়ে গেছে, জাস্ট অসাধারণ বন্ধুরা। দেখুন আমি লবণ টবণ দেখছি, আজকে কিন্তু কোনো আস্ত মশলাই দিই নাই, আমি তেজপাতাটা পর্যন্ত বেটে দিছি, তাই তেজপাতা আস্ত দিলাম না। তো বন্ধুরা মাংসের তেলটা দেওয়ার পরে খুবই সুন্দরে এভাবে আমি পুরো 10-15 মিনিটের মতো বসায় রাখছি। দেখুন বন্ধুরা নিচ থেকে উপরে খুবই সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। এগুলো কিন্তু একটু ভিজা ভিজা লাগতেছে, ওই যে মুরগির তেলটা দিছি যে এটা নিচে কিন্তু লেগেও গেছে একটু। দেখুন খুবই সুন্দরে। তো আমি এটা এখন নামাই ফেলবো বন্ধুরা। প্রথমে আমি কিন্তু মুরগির মাংসটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আমি আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা এই তো দেখুন আমি ভাতটা বেড়ে নিচ্ছি, এটা কিন্তু ঠান্ডা হলে একদম ঝুরঝুরে হয়ে যাবে। দেখুন ডালটাই শুধু দেখুন খুবই আস্তে আস্তে আছে, তেমন ভাঙে নাই। আমি সবগুলো এভাবে বেড়ে নিই। তো বন্ধুরা দেখুন আমি খুব সুন্দরে ভাতটা বেড়ে নিছি, একটা আলুকেও ভাঙতে দিই নাই, আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন আমি আপনাদেরকে দেখাই, ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে, খুবই সুন্দরে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন এদিকে হাড়ের মধ্যে কতগুলো আছে, শুধু ডালটাই আপনারা দেখুন, ডালটা কিন্তু একদম আস্তে আস্তে আছে। ডালটা কিন্তু মসুর ডাল কিন্তু সিদ্ধ হতে তেমন সময়টা লাগে না বন্ধুরা, দেখুন একদম সিদ্ধ কিন্তু আস্তেই আছে। তো বন্ধুরা আপনাদের ভালো লাগলে এভাবে করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। আমি কোনো এখানে ঘি দিই নাই, কোনো একটা গ্যারান জাতীয় কিছু দিই নাই, যেমন পোলার চালও দিই নাই। এই সিদ্ধ চালেতে শুধু আপনারাই দেখছেন কী কী মশলা দিয়ে এটা করছি, এতেই একটা অসাধারণ গ্যারান বের হয়েছে বন্ধুরা। তো জাস্ট বন্ধুরা এটা শুধু একটু দেখার সৌন্দর্যের জন্য আমি একটু পেঁয়াজটা দিয়ে দিলাম, সেই সাথে একটু লেবুটাকে এভাবে কেটে দিয়ে দিচ্ছি, যেহেতু এটার সাথেই পেঁয়াজ আর লেবু দিয়ে এটা খাওয়া হবে তাই। তো বন্ধুরা দেখুন কি অসাধারণ করে এটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম, সেই সাথে আলু আর মুসুর ডাল দিয়ে মুখে লেগে থাকার মতো অসাধারণ একটা খিচুড়ি করে দেখালাম। এ তো আজকে 2026 সালের জুলাই মাসের 7 তারিখ। প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে কোনো থামাথামি নাই, 1 সেকেন্ডের জন্য বন্ধ নেই। এভাবে করে কিছুক্ষণ জোরে কিছুক্ষণ আস্তে এভাবে বৃষ্টি হচ্ছে, সেই সাথে মুরগির মাংস ভুনা আর এই ভাত কেমন লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আমার বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই, নতুন পুরাতন বন্ধু সবাইকে, যেহেতু আমার পাশে সবসময় ওনারা থাকেন তাই। তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসাধারণ বন্ধুরা, জাস্ট অসাধারণ।